আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে একটি ড্রয়িং দেখব, এরপরে একটি ছাদের পাইপ ওয়ারিং দেখব। এই ছাদের পাইপ ওয়ারিংটি করেছেন শামীম রাজ। উনি ওনার সেলফোন থেকে ভিডিওটা তোলা। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উনি ব্যবহার করছেন ফ্যানের জন্য ফ্যান বক্স, আবার স্পটলাইটের জন্য স্পটলাইট বক্স। তাছাড়া যে ইউনিট রয়েছে, ইউনিটের ডিবি বক্স, এখানে সার্কুলার বক্স আমার মনে হয় এই ছাদ থেকে সম্পূর্ণ নির্মূল করে ফেলছেন। মানে এই ছাদে কোনো সার্কুলার বক্সের কোনো অস্তিত্ব রাখেননি। তো কারণ রাখেন এই কারণে ওই যে স্পটলাইটের যে বক্সগুলো করা হয়েছে, স্পটলাইটের বক্স আমার মনে হয় 1.5 ফিট দূরত্বে করছে, মানে ওয়াল থেকে 1.5 ফিট দূরত্বে করছে। আপনারা যদি লক্ষ্য করেন, কোনো কোনো সাইড থেকে 3 ফিট দূরত্ব করা হয়েছে। এই যে দেখেন 3 ফিট দূরত্ব বা 2.5 ফিট দূরত্ব। তো একটা রুমে সে কাজটা করছে কি, আপনার 4টা বা 6টা করছে, স্পটলাইট করছে, মাঝখানে রাখছে ফ্যান। সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কি, ওয়ালে সে পয়েন্টগুলো নামাতে হবে না। তাছাড়া এখানে এলইডি পয়েন্টগুলো করলে সেইখানে মানে কাজ করতে সুবিধা হবে। আর অসুবিধা একটু হবে, সেটা হচ্ছে কি, এই দেখা যায় আবার রুমের মেইন লাইনের পয়েন্টগুলা একটু ফ্যান বক্সের ভিতরে দেখা যায়। আর যেটা করছে, কাজটা মোটামুটি ভালো হয়েছে। এই যে দেখেন ডিবি বোর্ডটা করছে, ডিবি বোর্ডটা, তবে ডিবি বোর্ডের যে পাইপগুলো থাকে এক সাইড করা লাগে, উনি 2 সাইড করছে। ওয়ালের এই পিঠ যে কোনো এক পাশ রাখতে হয় আর কি। তো এরপরেও মোটামুটি ভালো করছে। এই যে দেখেন এখানে পাওয়ারের লাইন সাথে সাথে করছে। এই যে ডিস্ট্রিবিউশন বক্সটা পাওয়ার নিচে, মানে ছাদ দিয়েই সে করছে। আর এর পরবর্তীতে যে ড্রপগুলো নামাইছে, ব্যানগুলো নামাইছে, সেগুলো দিয়ে ওয়ালে কাজ করবে আর কি। তো এই ছাদটা দেখানোর কারণ হচ্ছে, এই ছাদটা সম্পূর্ণ ভিন্ন। এই যে ছাদের কাজটা সম্পূর্ণ ভিন্ন, এটা সম্পূর্ণ স্পটলাইটের কাজ করছে। আর তাছাড়া এইখান থেকে এই যে আছে, এটা আবার কিসের আল্লাহ জানে। এটা যদি সিঁড়ি হয় তাহলে তো কারা হওয়ার কথা না। তো যাই হোক, মোটামুটি ভালো।